দেশে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আর উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠান উপলক্ষে নতুন রূপে সাজে দরবার হল। ঐতিহাসিক হলে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আরও উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। পরে রীতি অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে দায়িত্ব বুঝিয়ে দেন। রাষ্ট্রপতির শপথের পর নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ শেষে বিয়োগলে বেজে ওঠে জাতীয় সংগীতের সুর। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।